5 নাম্বার ম্যাথটা করার আগে আমি আরেকটা কনসেপ্ট মনে করাই দিতে চাই যে আমি বলছিলাম যে পিভি ইকুয়াল টু এনআরটি, এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো সূত্র বানাতে পারি। এখানে কোনোটি স্থির হইতে পারে, কখনো পি স্থির হয়, কখনো ভি স্থির হয়, কখনো টি স্থির হয়। তো এইগুলা এক একটা স্থির ধরে অথবা একাধিকও স্থির থাকতে পারে, স্থির ধরে আমরা সূত্র বানাইতাম। এখন মনে করো আমি এইটা লিখলাম যে পিভি ইকুয়াল টু ডাব্লিউর জায়গায় এন এর জায়গায় যেটা লিখবো সেটা মনে করো ডাব্লিউ বাই এম আর এটা লিখলাম। তো যদি এইটা লিখি, এই যে একটা সূত্র, এটাও তো একটা সূত্র। এখন তোমার কোনো কারণে মনে করো এই সূত্রে বললো যে এই পি এবং এই ভি এইটা হচ্ছে তোমার ফিক্সড, বা পি এবং ভি এই দুটা স্থির থাকলো। যদি স্থির থাকে তো এই সূত্র থেকে তো আমরা এইভাবে লিখতে পারি যে ডাব্লিউ ওয়ান, যেহেতু আর তো ধ্রুবক, এটা তো আর পরিবর্তন হবে না, তাহলে ডাব্লিউ টি আর এম দিয়ে আমরা সূত্র বানাইতে পারি ডাব্লিউ ওয়ান টি ওয়ান বাই এম ওয়ান ইকুয়াল টু ডাব্লিউ টু টি টু বাই এম টু। আমরা এইভাবে সূত্র বানাইতে পারি, এবং এটা আমরা যারা আমার ওই যে পি ইকুয়াল টু এনআরটি থেকে বিভিন্ন সূত্র কিভাবে বানাইছিল ওই লেকচার যারা দেখছো তারা জানো। তো এটা জাস্ট মনে করিয়ে দিলাম আবার যে যে কোনো সূত্র থেকে, শুধু এই সূত্র থেকেই হবে এর কোনো মানে নাই, যে কোনো সূত্র থেকে যদি কোনো কিছু স্থির থাকে ওইটা বাদ দিয়ে আমরা সূত্র বানিয়ে নিতে পারি। তো এটা আমাদের লাগবে। চলো এবার ম্যাথটাকে দেখি। তো ম্যাথে দেখো অনেক বড় একটা উদ্দীপক দেওয়া আছে। তোমাদের প্রথমে একটা বেলুন দেওয়া আছে, বেলুনের ভিতরে টেম্পারেচার এন্ড কি কি দেওয়া আছে ওটাকে লিখি। হ্যাঁ, প্রথম সিনারিও যদি আমি চিন্তা করি, প্রথমে দেওয়া আছে টেম্পারেচার দেওয়া আছে তোমার, এটা যদি আমি T1 লিখি সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এন্ড পরিমাণ দেওয়া আছে যেটা আমরা W1 লিখি 0.17105 গ্রাম, এন্ড এটা হচ্ছে একটা হাইড্রোজেন গ্যাস। আর যেহেতু গ্যাসের নাম দেওয়া আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের আণবিক ভর কত ভাইয়া? 2। তো এই আণবিক ভরটা আমরা জানি, M1 আকারে লিখতে পারি যে 2। তো এই ইনফরমেশন গুলো আমরা এই বেলুন থেকে দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন বলছে যে উদ্দীপকের বেলুন থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত গ্রাম অপর একটি অজ্ঞাত গ্যাস দ্বারা ভর্তি করা হলে বেলুনের অভ্যন্তরে চাপ আয়তন একই থাকে, বেলুনের অভ্যন্তরে অজ্ঞাত কিছু আণবিক ভর কত? তো এখন ব্যাপারটা হয়েছে কি, ওই সেম বেলুনে তোমার আর একটা গ্যাস আনা হচ্ছে, কিন্তু শর্ত দিয়ে দিছে যে চাপ ও আয়তন একই থাকে, অর্থাৎ চাপ এবং আয়তন ফিক্সড। তো একটা শর্ত কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, বুঝছো? তো বুঝতে পারছো আমরা কি করতে চাচ্ছি। তারপরে আমি ডেটা লিখি যে যেহেতু আরেকটা ওই বেলুনে আরেকটা গ্যাস দিচ্ছে, তো এটা আমাদের 2 নাম্বার সিনারিও। তো 2 নাম্বার সিনারিওতে আছে ভাইয়া পি, এটা 25 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যাচ্ছে, তাহলে T2 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সমস্যা নাই। এবার তাপমাত্রা এত গ্রাম অপর, অর্থাৎ অপর গ্যাসের যে পরিবর্তিত ভর সেটাও দিয়ে আছে 3.7 গ্রাম। ঠিক আছে, দেন আমাদের চাইছে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর, অর্থাৎ M2টা আমাদের চাইছে। তাহলে আমাদের সূত্রে দেখো আমরা একটা সূত্র পাইছি যে পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, এটা হচ্ছে আমাদের একটা সূত্র ছিল। এখানে তোমার বলে দিয়েছে এই চাপ এবং এই আয়তনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ চাপ এবং আয়তন ফিক্সড। আর আমরা জানি আরো একটা ধ্রুবক, এইটাও ফিক্সড। তাহলে ডাব্লিউ টি এবং এম দিয়ে একটা সূত্র বানাই আমরা। দেখো তো সূত্রটা হবে W1 T1 বাই M1 ইকুয়াল W2 M2 বাই W2 T2 বাই M2। তো আমাদের চাইছে আছে পরিবর্তিত আণবিক ভর। তো আমরা জাস্ট ভ্যালু বসাবো যে 0.17105, এন্ড টেম্পারেচার অবশ্যই আমরা কেলভিনে নেবো, আমরা কখনো সেলসিয়াস বসাবো না। তাহলে এর সাথে আমরা 273 যোগ করে দিব, এন্ড M1 এর ভ্যালু আমরা জানি 2। ওইদিকে আমরা পাচ্ছি W2 যেটা হচ্ছে 3.7,
অ্যান্ড T2 দেয়া আছে তোমার 25, তাহলে 25 সাথে আমরা 273 যোগ করব। অ্যান্ড আমাদের M2 নির্ণয় করতে বলছে। তো আমরা ক্যালকুলেশন করে M2 যদি নির্ণয় করি একটা মান পাবো, এবং M1 যে এককে M2 সেই এককে হবে। তো M1 যদি আমরা গ্রাম একক বলি, M2 আমরা গ্রাম এককেই পাবো। তো স্বাভাবিকভাবে এটা যেহেতু আণবিক ভর, তুমি এটাকে একক বিহীনও লিখতে পারো, কারণ আণবিক ভরে সাধারণত একক হয় না। তারপরেও তুমি গ্রাম লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। অ্যান্ড যেহেতু বুঝতে পারছো যে আমরা সাধারণত গতানুগতিক যে সূত্র ওইটা ইউজ না করে একটু ব্যতিক্রম সূত্র ইউজ করলাম। ব্যতিক্রম বলতে এটা তো নিজেরাই বোঝা যায় যে আমি সূত্রটা বানাতে পারো আর কি। তা বুঝতে পারছো, এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড এই যে স্টেজে করালাম আমি, কারণ যারা আমার ক্লাস করছে তোমরা জানো কিভাবে সূত্রে থেকে একটা সূত্র থেকে বিভিন্ন অনুপাতাকার সূত্রে বানানো যায়। তো সেই সেম প্রসেসে এই ম্যাথটা আমরা খুব সিম্পলি করে ফেলতে পারলাম। এন্ড অনেক বড় ম্যাথ দেখে ঘাবড়ানোর দরকার নেই, প্রশ্ন পড়বা ঠান্ডা মাথায়, দেখবা কোনো না কোনো ক্লু থাকে। এখানে যেমন ক্লু ছিল যে পি এবং ভি পরিবর্তন হবে না, এবং প্রথম ধরনের একটা ইনফরমেশন দেওয়া, পরে আর একটা নিচ্ছে, অর্থাৎ এখানে দুইটা সিনারিও আছে। যেহেতু দুইটা সিনারিও আছে, আমরা একটা 1 একটা 2 দিয়ে ভ্যালু করে লিখলাম। দেন আমরা আমাদের গতানুগতিক সূত্রতে গেলাম, সেখানে যে দেখছি দুইটা জিনিস স্থির আছে, তাই আমরা ওই দুটা বাদ দিয়ে একটা সূত্র বানিয়ে নিলাম। এরপর ভ্যালু বসালাম, মান পেয়ে গেলাম। ম্যাথটা একটু কঠিন ছিল, হয়তো একবার প্রথমে হয়তো কেউ পারবে না, তারপর আমি সহজে বুঝিয়ে দিলাম, এরপর হয়তো আর অসুবিধা হবে না। তো এবার আমরা আর একটা ম্যাথ করাবো রিলেটেড, যেহেতু সহজ একটা রাইট। তারপর আমি চেষ্টা করলাম কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করাইতে। কোয়েশ্চেন ব্যাংকেও আসছে, গতানুগতিক এইগুলাই আসে, আই হোপ এগুলা বলি না। তো চলো এবার শেষ ম্যাথটা করা যাক।